আজ শেয়ার করব যারা শাড়ি পরতে নতুন তাদের জন্য কি করে ঝটপট করে চমৎকার আঙ্গিকে শাড়ি পরে কোনো অনুষ্ঠানে চলে যাওয়া যায়। তোমরা একটু খেয়াল করে দেখলেই খুব সহজে শাড়ি পরা শিখে নিতে পারবে যারা নতুন। দেখো, আমি শাড়িটাকে প্রথমে দেখো পেটিকোটের মধ্যে যেই পাড়টা আমরা পরবো সেই পাড়ের কিছুটা অংশ গুজে নিব। দেখতেই পাচ্ছ আমি কিছুটা গুজে নিচ্ছি। যারা নতুন তাদের জন্য শাড়ি পরাতে, যারা নতুন তাদের জন্য গুড আইডিয়াটা আমি শো করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে খুব অল্প সময়ে কী করে ঝটপট করে স্মার্টনেস বজায় রেখে শাড়ি পরা যায়। এবার দেখো আমি অনেকটাই প্রথমে পেটের দিকে গুজে নিয়ে তারপরে পিছন থেকে এনে সামনে গুজে নিয়েছি। এবার দেখো খুব তাড়াতাড়ি করে কি করে শাড়ির কুচি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি হাতের বাঁদিকে সেই কুচিটাকে নিয়ে আসবো ঘুরিয়ে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি। আর যে যতটুকু আঁচল রাখা পছন্দ করো অতটুকুই করবে, আঁচল রাখবে। কেউ লম্বা আঁচল পছন্দ করে, কেউ একটু শর্ট আঁচল পছন্দ করে। আর আমি একটু লম্বা আঁচল পছন্দ করি, যদিও আজকের শাড়ি পরাটা একটু শর্ট আঁচল হয়ে গিয়েছে, বাট তোমরা যে যেমন চাইবে সেরকম করে নিতে পারো। এবার দেখো বন্ধুরা, কুচিগুলো যে আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম সেই কুচিগুলো আমি আবারও রিপিট করছি তোমাদের সুবিধার্থে। খুব ঝটপট করে দেখো আঙ্গুল দিয়ে এক হাতে ধরে আরেক হাত দিয়ে আঙ্গুল দিয়ে ঝটপট করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে কিন্তু এই শাড়িটা যে কোনো শাড়ি এভাবে পরা যায়, এবং চাইলে তোমরা পিন আপ করে, আমি কোনো পিন আপ করিনি কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো। তাতে করে যেটা হবে তোমাদের শাড়ির কুচিগুলো বা ভাঁজগুলো ভাঙবে না। কুচি আমি রেডি করে নিয়েছি। এবার আমি খানিকটা দেখো সুন্দর করে পেটে গুজে নিয়েছি। এবার আমি একটা কুচি ছেড়ে দিয়েছি। কেন জানো তো? এই কুচিটা ছেড়ে দিলে অন্যান্য কুচিগুলো খুব সহজ করে দেয়া যায়, চমৎকার করে কুচিগুলো হয়ে যায়। আমি দেখো একাই কুচিগুলো রেডি করে নিচ্ছি। এভাবে কুচিগুলো রেডি করে নেয়ার পরে দেখো বন্ধুরা, আমি কুচিগুলো একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি। আমি এবার আন্দাজ মতো যতটুকু আমরা নিচে লম্বাটা পছন্দ করি সেটুকু রেখে বাকিটা আমরা পেটিকোটের নিচে সুন্দর করে ইন করে দিব। নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর যে কুচিটা আমি ছেড়ে দিয়েছিলাম সেজন্য এখানে লুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সেটাকে আমি পিছনে এঁটে দিলাম। আমি তোমাদেরকে সহজ করে দেখাচ্ছি, তোমরা চাইলে পিন আপ করে নিতে পারো। এবার দেখো আমি শাড়ির পাটটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি শাড়ি পরা ইজ ডান। শাড়ি পরা হয়ে গেছে। এখন কেউ চাইলে আঁচল তুলে নিতে পারো, কেউ চাইলে আঁচলটাকে এমনি করে ধরতে পারো, কেউ চাইলে ঘুমটা দিতে পারো। আর যদি ওই যে আবারও বলি, যদি পিন আপ করে পরতে পারো তাহলে যেটা হবে শাড়িটা নড়বে না, ইজিলি তোমরা সব জায়গায় মুভ করতে পারবে। আসলে আমি গেঞ্জির উপর দিয়ে শাড়িটা পরা শো করেছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা ঝটপট এভাবে শাড়ি পরা শিখে নিতে পারো। যারা নিউ, আমি জানি প্রতিটা মহিলাই শাড়ি পরাতে পরিপক্ক, কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য এগুলো আসলে খুব ভালো একটা আইডিয়া হতে পারে। দেন আমি আজকে চেষ্টা করলাম সেই আইডিয়াটা তোমাদের সাথে অ্যাপ্লাই করার জন্য। যেভাবে হাতে যখন আমরা হ্যান্ডব্যাগ বা ভ্যানিটি ব্যাগটা নিব তখন আমরা মহিলারা জানি স্টাইল বজায় রাখতে হলে কিভাবে আমাদেরকে সেটা করতে হবে। আমরা চাইলে শাড়িটার আঁচলটা ছেড়ে দিয়েও সুন্দর করে চলতে পারি, আবার চাইলে এয়ার হোস্টেসদের মতো শাড়ির কুচির ভাঁজে ভাঁজে মিলিয়ে আমরা সেটাকে কাঁধে মিলিয়ে পিন আপ করে নিতে পারি। তাহলে যেটা হবে দেখতে অনেক ভালো লাগবে। যেভাবেই আমরা করি না কেন, স্মার্টনেস এমন একটা জিনিস, সেটা যদি আমরা বজায় রেখে চলতে পারি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আমরা শাড়িটা পরি না কেন আব্রু বজায় রেখে আমরা ইনশাআল্লাহ স্মার্টনেস বজায় রেখে শাড়িটাকে পরতে পারবো। আর যারা হিজাব পরে অভ্যস্ত তারা চাইলে মাথায় হিজাব নিতে পারেন। আসলে আমি সেটা চেয়েছিলাম, আর শরীরটার জন্য পারলাম না। এইটুকু করতে অনেক খবর হয়ে গেছে। কিন্তু তোমাদের ভালো লাগলে আমার এই সার্থকটা
তোমাদের ভালো লাগলে আমার এই ভিডিওটা আমি মনে করব সার্থক হয়েছে। অনেকেই শাড়ির ভিডিও দেয়, মানে কীভাবে শাড়ি পরতে হয়, সেজন্য আমি তাদের থেকে চিন্তা করে করলাম যে আমিও একটু এই আইডিয়াটা দেই না কেন। কারণ অনেকেই আছে নতুন শাড়ি পরা শিখছে, তাদের জন্য খুব ভালো একটা ভিডিও হতে পারে যদি তাদের কাছে ভিডিওটা ভালো লাগে। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার প্রিয় ভাই ও বোনেরা। কেমন লাগলো আজকে তোমাদের কাছে শাড়ি পরার টিপস, মানে আইডিয়া? যদি ভালো লাগে তাহলে জানাবে, যদি মন্দ লাগে সেটাও জানাবে। চেষ্টা কিন্তু করি, আসলে চেষ্টা করি। এই শাড়িটা আমাদের তনুরাম্মু মানে বেবি আপা দিয়েছিলেন, ভীষণ সুন্দর একটা শাড়ি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।